তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে গেল। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষই হয়ে যায়, দিন শেষই হয়ে যায়, নাকি বলেন না ভাই? বলেন ছেলেরা, বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কারোর জন্য পৃথিবী থামে না, কারোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না, কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না, জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরও কারো সময় নাই, সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাঙ্গা ভাঙ্গা চলেই যায়, কেউ থামে না, কেউ থামবে না যুবক তোমার জন্য। এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং ভাঙলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। বলে আমার তো ঠ্যাং ভাঙ্গে গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না সে। ধোকা, ধোকা, ভালোবাসার প্রেমিকা ধোকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস, খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বই রয়েছে নাকি? তো কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক যার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী ঘর হবে, আগুনের টুকরা। সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান মুসলমান। আখিরাত তো নয়তো মিলবে না, দুনিয়াও মিলবে না। সন্তান ভুলে যাবে বাবার পরিচয়। মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয়, সম্মান, ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয়, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? বলেন, আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না। দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মুহাম্মাদের উম্মত না। মদখোর, নেশাখোর, জুয়ারি, সুদখোর, হারামখোর, সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না, আমি আল্লাহকে মানি না, আমি শয়তানকে মানি। নাই তো হারাম করবে কেন? আরে ভুল তো হয় মাঝে মধ্যে, অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো, এই জন্য 30 বছর মিশা কথা কয় মানুষে। কথা বলে না কেন মিয়া?
একজন কি টানা 30 বছর সুদ খায়, আর তুই কি ডাকাত রে? একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন বুঝি সিনেমা চায়, প্রতিদিন বুঝি নর্তকী দেখে, প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে। এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার? এটা কি ধরনের নাফরমান বলে? দয়া করে ফিরতে শিখেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সকলেই মিলে, সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরাই সফল হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করো। আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা, আমি তোমার, আর কেউ নাই তোমার আপন। আমি এমন আপনজন তুমি কই পাবা? প্রতিদিন নিয়ম মতো তোমার 60 বছরে কোনোদিন আমি আল্লাহ, তোমার 70 বছরে বান্দা কোনোদিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই, চাঁদ উঠাইতে দেরি করি নাই, রাত আনতে দেরি করি নাই, দিন আনতে দেরি করি নাই। 60 বছরে কোনোদিন শনিবারের পরে সোমবার আনি নাই, রবিবার এনেছি। কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না, রাত দিনের কোনো অনিয়ম করলাম না, তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য। সেই তুমি আমাকে চিনলা না? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন, বানিয়ে থাকেন। খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে চলছে আজকে কয় বছর ধরে? 3 বছর ধরে। এভাবে চলছে আজকে 6 বছর ধরে। তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি? আপনি বৃদ্ধ বাবা বলেন, আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্র দিনকে ডিঙ্গায় না, কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না, কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই, আমি পরিবর্তন করি। তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য, আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয়, ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে। জালনা নাউমাকুম সুবাতা জালনান নাহারা মাশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে তোমার জন্য। বান্দা তোমার জন্য, সব আমি তোমার জন্য বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকবো, চন্দ্র যদি না থাকে আমি থাকবো, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না, অপদার্থ,
বইছো কিত্তে এনে সিটার, এই বাটপার বসলি কেন? হাইওয়ান, চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ, তাহলে জানো আর কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তারে কারে? কোন লজ্জায় বসছে? বেশরম, আরে বেহায়া বসছে কেন? বেহায়া, তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে, সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তো তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনদিন নামাজ পড়ো না, মুসলমানের সমাজে হাঁটো কেমনে? মানুষের সমাজে থাকো কেমনে? নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ একদিনও, আপনি একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন, একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বেয়াদব, তুই কেমনে রে করবি? তুই কির কর্মচারী? জানতে পারে বলবে কিনা দুনিয়ার মানুষ? আর আমার মতো যদি আরো বেজাইল তারা তো জুতো দিয়ে ফেরত তে কয় বেলে আমরা অফিসের তে বেলে তোর আমি কোনোদিন 6 মাসে দেখলাম না, তুই কি এর আমরা অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না, তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়া বড়, বন দিয়া চা দিয়া ভিজাইয়াই সারা জীবন খাইছি না, বুঝো না? জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না। চেহারা দেখলেই বুঝা যায় বাপ, হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন, রসকসে। এজন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগির কদর করি ইনশাআল্লাহ। আমার হায়াত আমার, জীবনটা আমার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এতটা বড় ভুল করো না বান্দা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, নিজের ভালো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতটা ভুল করো না, একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না, আবার যে নিজেও ধোঁকা খায় না, দেয়ও না খায়ও না। আপনি এত বেকু বলে আপনি কইছেন দেবিদ্দার যাবেন, হ্যাঁ আপনার চিটাঙ্গের গাড়ি দুটাই দিছে, আপনি উঠটা বইয়া লেছেন কি কোনায় যান দেবিদ্দার না যায় মা কি আপনি কি করে উঠছেন? বাস উঠছি, বাস উঠলেইব। আমার এক আপনজন, তার বউ নিয়া সে কুমিল্লা আসবে, রয়্যাল কোচ, তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে, ডাকাত হেঁটে হেঁটে দুইটা লাগে জিঙ্গাইছিল, রয়্যাল কোচ লেখা দেখছে আর কিটা আমরা শাসন গাছ নামবো অথবা টমসন গাছ নামবো, নামাই দিছে কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি। পরে কইতেছে আমি হুতাত্তরটা দেখি আর কাউতলি, আমি কইতে থাকতো তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে থুইয়েছে না, এটা তো ভালো তো বুঝি মানুষ বুঝি এত সোজা কথা বলেন না কেন? নিজের ভালো বোঝা এক মুসলমান, এটা উচিত বাপ, খামখেয়ালি না। আমার ভালোটা বুঝি, নিজের কল্যাণ বুঝি, নিজের ভালো বুঝি। আল্লাহ তৌফিক দান।